যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। ছেলে মেয়ে সবই দেশে, আমি কি একা মেয়ে কি করব? যে গণ অভ্যুত্থান দেশকে নতুন দিনের স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের কারিগরদের মধ্যেই কি কেউ এখন গোপনে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন? কারা সেই উপদেষ্টা যারা পর্দার আড়ালে খুঁজছেন সেফ এক্সিট বা নিরাপদ পলায়নের পথ? যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটি চ্যালেঞ্জ হবে। একটি রাজনৈতিক দল হুঁশিয়ারি দিয়েছে তাদের হাতে আছে সেই সব উপদেষ্টাদের নামের তালিকা যা ফাঁস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কারা আছেন এই তালিকায়? কেন এই পলায়নের চেষ্টা? এই একটি ঘটনায় কি অন্তর্বর্তী সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে? আমাদের গল্প নিউজে আমরা এই রাজনৈতিক ভূকম্পনের একেবারে কেন্দ্রবিন্দুতে যাব। পুরো ঘটনা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তীকালীন সরকার। কতিপয় উপদেষ্টার সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের ভেতরে ও বাইরে বইছে অস্বস্তি, গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এর মধ্যেই সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেন রাজনীতির মাঠে এক প্রবল ঝড় তুলেছেন। তার এই বক্তব্য ঘিরে এখন উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। সাম্প্রতিক সময়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। সময় মতো তাদের নাম প্রকাশ করার কথাও জানান তিনি। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। অনেক উপদেষ্টা নিজেদের আঁখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা যখন সময় আসবে এদের নামও উন্মুক্ত করব। নাহিদের এই মন্তব্য ছড়িয়ে পড়ে বারুদের মতো। তার এই বক্তব্যের সূত্র ধরেই ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন উপদেষ্টা বলেন, সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আরেকজন উপদেষ্টার বক্তব্য, ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি কি একলা হইয়া কি করব? অন্য একজন উপদেষ্টা বলছেন, আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এদেশেই থাকব, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। এদিকে পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ সহ সব বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে। উনি যদি কখনো কারো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। প্রিয় দর্শক, দেশের রাজনীতি এক জটিল পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই ধরনের এক্সক্লুসিভ এবং গভীর বিশ্লেষণমূলক খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তবে এখনও জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান থেকে সরছে না। দলের শীর্ষ নেতারা বলছেন, বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তবতার প্রতিফলন। তাদের দাবি, সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের নামের তালিকা ইতিমধ্যে দলের হাতে এসেছে এবং সময় মতো তা জাতির সামনে উন্মোচন করা হবে। নাহিদ ইসলামের এই বক্তব্যকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজ্জিস আলম। তিনি বলেন, যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক এক দফার ঘোষক হিসেবে এই সতর্কতা করেছেন। এনসিপি নেতাদের অভিযোগ, অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব আজ উপেক্ষিত এবং পুরনো রাজনৈতিকদের হাতে প্রতারিত হচ্ছে। সাজ্জিস আলম আরও বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে সরে যেতে চান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হইল। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। এনসিপি যদি সত্যি সেই তালিকা প্রকাশ করে, বিশ্লেষকরা মনে করছেন তা কেবল রাজনৈতিক বিস্ফোরণই ঘটাবে না, বরং সরকার কাঠামোর ভেতরের ফাটলকেও প্রকাশ্যে আনবে। এখন দেখার বিষয়, উপদেষ্টাদের এই সেফ এক্সিট বিতর্ক দেশের রাজনীতিকে আর কতদূর উত্তপ্ত করে।
এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। দেশের রাজনীতির সবশেষ খবর জানতে আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।